শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকে ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গেছে, হয়ে কিন্তু ছুটে চলে এসছে এদিকে ঝাড়টা ভালো করে দিয়ে দিতে উঠানটা। তো সকালে উঠে এর মাঝে মোটামুটি করে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। তারপরে এই যে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। তবে আজকে এতটাই রোদ্দুর উঠে গেছে দেখে একটু কেমন কেমন লাগছিল, মনে হচ্ছে এতটা বেলা হয়ে গেল কাজ করতে। আগে যদি উঠতাম তাহলে কাজগুলো হয়তো আরও তাড়াতাড়ি করে সেরে নেওয়ার চেষ্টা করতাম। তবে কি জানো তো, কালকে রাতে না ঘুমাতে অনেকটাই লেট হয়েছিল, তাই আজকে সকালে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো ওই যে উঠানটা চারিদিকে দিয়ে দিয়েছি ঝাঁট, তারপর আমাদের বাড়ির সামনের দিকটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এখন পাতাগুলো কত পরে দেখেছো, বাড়ির সামনের উঠানটায় এত পাতা পড়ে, পাতা পড়ে সমস্ত বাড়িটা পুরো ভর্তি হয়ে থাকে। তো এদিক দিয়ে আমি ঝাঁট দিচ্ছি, ওইদিকে দেখো আমার এক ভাইজি এলো, ওদের উঠানটাও কিন্তু ও সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছে। আজকে না সকালে ঘুম থেকে উঠে প্রচুর কাজের চাপ আছে। তবুও দেখবা যেদিন যত কাজের চাপ থাকবে সেদিন ততই যেন সকালে কাজকর্ম করতে একটু লেট হয়ে যাবে। তো যাই হোক, যত দেরি হোক নিজেকে সামলে কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। তো পুরো বাড়িটা যেহেতু ঝাঁট দেওয়া হয়ে গেছে, এদিকে সোজা গাব গাছের তলায় সমস্ত পাতাগুলোকে জড়ো করে রাখলাম। আর এই দেখো এদিকে কালকেকার রাতে যে সমস্ত বাসি বাসনপত্রগুলো ছিল সেগুলোকে এখন কুয়োর পাড়ে নিয়ে এসেছি মাজা ধোয়া করতে। তবে ওই সাইডটা অনেকটা রোদ্দুর উঠলে মাঠের সাইডটা কিন্তু এখনও অবধি কুয়াশা পড়ে আছে। দেখতে ভীষণ ভাল লাগে জানো, যখন দেখি প্রায় দিন যে মাঠের দিকে তাকালে বেশ সুন্দর করে একটু কুয়াশা পড়ে আছে। তো মাঠটা দেখেও আমার ভীষণ ভাল লাগছে জানো তো। এইদিকে কাজ করছে আর ওইদিকে পাখির কলরবগুলোও কিন্তু কানে আসছে, কাজ করার বেশ এনার্জিটা বেশি করেই পাচ্ছি জানো। শনিবার কথাটা বললাম বলে একটা কথা মনে পড়ে গেল, তোমাদের না বলে থাকতেই পারছি না। যখন আমার বিয়ে হয়েছিল না, তখন আমার শ্বশুর বাড়িতে যেন শনিবারটা মানতো, নিরামিষ খেত। তো তখন জানো তো, এই শনিবার দিন আসলেই কত কাজ থাকতো। প্রচুর বাসনপত্র মাজা, মানে ঝুড়িতে যা যা বাসন আমরা নিত্যদিন ব্যবহার করি সেই সমস্ত বাসন নামিয়ে দিত। তার সাথে সমস্ত জিনিস ধোয়া মাজা হতো, তার সাথে ঘর দুয়ার লেপা পোছা হতো। তো এই জিনিসটা শনিবার আসলে প্রচুর হতো, কাজকর্মের চাপ। তবে জানো তো, এই যে এই কাজগুলো হতো ঠিকই, তবে জানো তো বাড়িতে যেই গেস্টই আসতো না কেন সেদিন আর নিরামিষ খেত না, সেদিন আমিষ খেত। তো তারপরে ডোডোর জানো তো রবিবার গেল মাঝে, সোমবারে সারা শরীরে ডোডোর গায়ে হাম বেরিয়েছিল। তো তারপর থেকে আমি বলেছিলাম যদি শনিবারটা মানতেই হয়, যত বড়ই মানুষ আসুক না কেন সম্মানীয় নিরামিষ ভালো খাবার এনে খাওয়াবো, আর না হলে ওই দিনটাকে আমরা মানবই না, অ্যাভয়েড করে যাব। যদি পারো তাহলে করো, না হলে রেখে দাও। তো বাড়ির সকলে আমার সাথে একমত হওয়ায় সকলেই বলেছিল যে না থাক তাহলে, আর শনিবারটা মানবো না, এবার থেকে শনিবারে মাছটার সমস্ত কিছুই খাবো। তো এই দেখো সেই ভিউজে আজকে ডোডোর বাবা বাজার থেকে বাজার এনেছে। তো এই যে এইদিকেও এই দেখো, এইদিকে কিন্তু অনেক বাজার এনেছে, আলু কিনে এনেছে, মাছ এনেছে, তার সাথে এনেছে ধনেপাতা, আর এনেছে তোমার লঙ্কা, ফুলকপি ইত্যাদি অনেক জিনিস সবজি বাজার করেছে। তবে এই সবজি বাজার কি এমন এনেছে দেখো, আলু, ধনেপাতা, লঙ্কা, তার সাথে ফুলকপি, এগুলো আনাতে কিন্তু পুরোপুরি 150 টাকার সবজি বাজার হয়ে গেছে। তবে মাছটাকে ধরে নয় গো, মাছটাকে ছেড়ে। আর একটা জিনিস জানো তো, এই ফুলকপিটা না অনেকটাই সস্তায় পাওয়া গেছে। অত বড় ফুলকপি দাম নিয়েছে কিন্তু 15টি টাকা। বেশ ভালো হয়েছে জানো তো। আর এই দেখো তোমার সঙ্গে গল্প করতে করতে এই দিক দিয়ে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর ওই দিক দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে আমার পিরিয়ডের শেষ দিন, মানে লাস্ট দিন, যেই রকমভাবে প্রত্যেক মাসে মাসে নিয়ম মেনে নিজেকে শুদ্ধ করি, সেই শুদ্ধই হয়েছি আজকে।
আমাদের মধ্যে আছে, মানে আমার শ্বশুরবাড়িতে নিয়মগুলো আছে, পিরিয়ডের শেষের দিন সমস্ত কাচাকুচি করার পর ওই গায়ে ঘরে ঢুকতে নেই, কাউকে ছুতে নেই, সমস্ত কিছু কিন্তু বাথরুমে গিয়ে অন্য কেউ দিয়ে আসবে। তারপর স্নানের পর ঘরে ঢুকতে হবে এবং সারা ঘর যা যা জিনিস আমি ছুঁয়েছি আর কি, সেই সমস্ত জিনিসগুলোতে গঙ্গার জল দিয়ে শুদ্ধ হতে হবে। তো সেই নিয়মগুলো মেনেই আমি শুদ্ধ হয়ে আজকে স্নান টান সেরে রান্নার কাজে বসেছি। তো ওই দেখো কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখেছি। আর এই দেখো এই দিক দিয়ে কিন্তু কিছুটা সজনের ফুল আমাদের এক প্রতিবেশীর বাড়িতে হয়েছিল, তো তাদের বাড়িতে উঠানটা পুরো ভর্তি হয়ে থাকে। আমি জানো তো বলেছিলাম যে কিছুটা সজনের ফুল নেব, তো ওনারা আবার বলেছিল হ্যাঁ নিয়ে যাও, আমাদের কোনো অসুবিধা নাই, আমরা তো প্রত্যেক দিন ছাদ দিয়ে ফেলে দিই, নিয়ে যেও। তাই জানো তো আজকে একটু সময় করে গেছিলাম, গিয়ে কিন্তু এই যে এই সজনের ফুলগুলো এনেছি, সজনের ফুলের বড়া খাবো। আমার শ্বশুর বাড়িতে আবার সজনের ফুলের যেন আলু দিয়ে চচ্চড়িও খায়। যাই হোক আজকে আর চচ্চড়ি করবো না, একেবারে বড়া করব। তার জন্য ফুলটা আর বেসন, তার সাথে চালের গুঁড়ো, লঙ্কা, হলুদ, নুন সমস্ত কিছু একসাথে মেখে নিলাম। তবে জানো তো লঙ্কাটা এখন দিইনি, কারণ কি বলো তো, লঙ্কাটা দিলে ডোডো কিন্তু খেতে পারবে না, তাই আগে ওর জন্য করে নিয়েছি, তারপরে আমাদের জন্য লঙ্কা দিয়ে করে নিচ্ছি। জানো এই কাঠের উনানে এই সমস্ত বড়াগুলো ভাজতে গেলে না অনেকটাই কষ্ট হয়। কষ্ট বলতে খুব জোরে জালটা দেওয়া যাবে না, আবার খুব আস্তেও দেওয়া যায় না, মানে খুব বুঝে শুনে চলতে হয়। জানো কাঠের উনানে রান্না করলে অনেকটাই জানো তো খাটনি বেড়ে যায়, তবুও কিন্তু সংসারের মুখে একটু নিজেদের অভাবটাকে দূর করতে প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই খেটে চলেছি সংসারটাকে ভালোবেসে। যাই হোক তোমার সঙ্গে কথা বলতে বলতে এই দেখো এদিক দিয়ে আমার কিন্তু আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হয়ে গেছে, আর ওই দিক দিয়ে বড়াগুলো ভেজে রেখেছি। তবে ওগুলো ঘরেই একেবারে রেখে এসেছি, হাতের কাছে থাকলে টুকটুক করে মনে হচ্ছে দু একটা করে খেয়ে নিতে। তাই ভাবলাম না, হাতের কাছে রাখা যাবে না, এটা হাতের নাগাল ছেড়ে রাখতে হবে, তাই ঘরে রেখে আসলাম। আর এই দেখো এইদিকে আমার ফুলকপি আলুর ঝোল হয়ে গেল, ঝোলটা কিন্তু অনেকটাই পড়ে গেল, কারণ কি বলো তো বড় জায়গায় রাখলে ভালো হতো। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমি কিন্তু একেবারে রান্না বান্না শেষ করে ডোডোকে খাওয়ালাম, ডোডোর পাপাকে খেতে দিলাম, আর লাস্টে আমি আর আমার শাশুড়ি মা খেতে বসেছি। আজকে বেশি কিছু রান্না করিনি, করেছিলাম এই বড়া ভাজা আর মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। আর এই বড়াগুলো খেতে ভীষণ টেস্টি হয়েছিল, তার সাথে একটু কাঁচা লঙ্কা নিলাম, জানো এই বড়া বেগুন এগুলো ভাজা হলে তার সাথে কাঁচা লঙ্কা ডলে খেতে ভীষণ টেস্টি হয়। এগুলোই ছিল আজকের দুপুরের খাবার। আচ্ছা চলো দুপুরের খাবার খেতে খেতে তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। মানসী বনু আমাকে বলেছে, প্রথম লাইক দিয়ে প্রথম কমেন্ট করে ভিডিওটা দেখে নিলাম, দিদিভাই তুমি তো আমার লক্ষ্মী দিদিভাই, আর তুমি তো আমার লক্ষ্মী দাদা ভাইয়ের বউ। তো অনেক ভাল লাগলো গো সুন্দর কমেন্টটা পড়ে। আচ্ছা মানসী তোমার ছেলের কি এক্সাম শেষ হয়ে গেছে? কবে শেষ হবে অবশ্যই কিন্তু জানিও। আচ্ছা তোমরা সকলেই ভালো আছো বলো কিন্তু। এ দেখো এগুলোই সব কাচাকুচি করেছিলাম, বিছানাটা এতক্ষণে ওলট পালট ছিল, রান্নাবান্না শেষ করে বিছানাটাকে আগে ধরেছি, পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, তারপরে দেখো বালিশের কভারগুলো সব পরিয়ে দিচ্ছি। জানো তো রাতের পর বলে নাকি বালিশের ওয়ার পরাতে নাই, সন্ধ্যার আগে অবধি নাকি বালিশের ওয়ারগুলো পরায়, তাই এক 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 করে বালিশের ওয়ারগুলো জায়গা মতো করে বালিশগুলোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। চলো এদিকে বালিশের ওয়ারটা ভরি আর ওইদিকে তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। আমাকে অসীমা দিদিভাই বলেছেন, পিউ কালকে কি তুমি ব্লগ দাওনি? আমি দেখতে পাইনি, খুব খারাপ লাগলো। হ্যাঁ গো দিদিভাই কালকে ব্লগ দেওয়া হয়নি। ব্লগ বলতে কি বলতো, আমার শরীরটা একটু খারাপ ছিল, তো তার সাথে একটু মন মেজাজ ভালো ছিল না, সেই সব মিলিয়ে কিন্তু এই জন্যই ব্লগটা আমি দিতে পারিনি। তো
তো সত্যি আমারও খুব খারাপ লাগছিল যে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি একদিনের জন্য পেলাম না, ভীষণ মন খারাপ করছিল। আর এই দেখো এদিকে এই জামা কাপড়গুলোও কেচেছি, আজ প্রচুর কাচাকুচি করেছি জানো। কাচাকুচি করার পর এই দেখো এইদিকে সোজা চলে এসেছি এই জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করতে। আর ডোডো সোনা বাবা ওদিক দিয়ে কিন্তু ওর মতন করে ওই যে কালকে যেন হাটে গেছিলাম, বলাই হয়নি তোমাদেরকে, হাট থেকে একটা গাড়ি কিনে এনেছে, সেই গাড়িটা নিয়ে সমানে খেলা করছে। ও জানো তো নতুন জিনিস যখন পায় সেই জিনিসটার ওপর এত ইন্টারেস্ট থাকে কি বলবো। তো সেটা নিয়েই এখন খেলছে, আর আমি এদিক দিয়ে জামা কাপড়গুলো সেই ফাঁকে সমস্তটাই ভাঁজ করে দিচ্ছি। সমস্ত জামা কাপড়গুলোই আজকে প্রায় কাচা হয়েছে জানো, শুধু পরনের নাইটিটা ছাড়া। তো কালকে এই দেখো এই ডাম্পারটা কেনা হয়েছিল, আর এই ডাম্পারটা যেন দাম নিয়েছিল 100 টাকা। আমার এবং ডোডোর ভীষণ পছন্দ হয়েছে বলে কিন্তু আরও এই ডাম্পারটা কালকে হাটের থেকে আমাদের বাড়ির কাছে নিয়েছিলাম। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10:30 বা 11:15 হবে। তো এখন এই দেখো রাতের বেলা মুড়ি নিয়েছি, তার সাথে চানাচুর আর আম তেল মেখেছি। তো এটা দিয়ে আজকে মুড়িটা খাচ্ছি। আর মুড়িটা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে এবং অপরকেও ভালো রাখবে। আর বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা নতুন পুরনো যেখান থেকে বন্ধু আছো না কেন আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যাবে। আচ্ছা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। বাই।